আপনারা জানেন ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষেধ ছিল। যারা বলছে রাজনীতি চাই না, যারা তারাই বড় বড় দোকান খুলে বসে আছে। আমি আসন্ন ডাকসু নির্বাচন ২০২৫-এ সচেতন শিক্ষার্থী সংসদ কর্তৃক মনোনীত। আমি বিবাদে পদপ্রার্থী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পড়াশোনা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে এইখানে এক্সিস্টেন্স করুক। এর পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংগ্রামের একটা বড় একটা অংশ, জাতীয় সকল সংগ্রামে তাদের বড় একটা অবদান আছে এবং কি জাতীয় রাজনীতি তাদের বড় একটা অবদান আছে। সেই হিসেবে আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো স্বৈরাচারের একনায়কতন্ত্র এই ধরনের রাজনৈতিক চর্চা আর না হয়। ৫ আগস্টের পরে আমরা এটা কবর দিয়েছি। আমরা ভবিষ্যতে আর উত্থান দেখতে চাই না। আমরা ভ্রাতৃত্বপূর্ণ গণতান্ত্রিক সহাবস্থান একটা রাজনীতি এখানে প্রতিষ্ঠা করবো। চেষ্টা আমরা করেই যাব। আমরা ২০১৯ সালে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিলাম। এর আগ থেকে আমরা সকল সংগ্রামে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেই গেছি। তো সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া, যে যেটুকু করতে পারে সেটা হলো তার বেনিফিট। সুতরাং অধিকার কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আমরা সেই অধিকারে সবসময় সামনে থাকবো। মূলত হলগুলোতে রাজনীতি যে চায় না, এই কথাটা প্রথমে ছিল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চায় না। আপনারা জানেন ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষেধ ছিল। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে যারা বলছে রাজনীতি চায় না, যারা তারাই বড় বড় দোকান খুলে বসে আছে। তো যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা চায় না, তারা মূলত এই 15টা বছরে যে ট্রমা, 15টা বছর যে নির্যাতন, যে চিত্র তারা দেখেছে, ওই দৃষ্টিকোণ থেকে তারা বলছে আমরা আর এই রাজনীতি চাই না। সুতরাং ছাত্র রাজনীতি নিষেধ, ছাত্র রাজনীতি ভালো না এটা কেউ বলে না। তারা আশঙ্কা আছে এর ছাত্র রাজনীতিকে আবার ফিরে আসে কিনা, আর সেই জন্য ডাকসু নির্বাচন। সুতরাং আমরা চাইবো ওই রাজনীতি যাতে, অপরাজনীতি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুকে কখনো ফিরে না আসে। এখন ছাত্রদের এই ট্রমার ভিতরে আবার অন্য একটা কারণ আছে। একটা গোষ্ঠী তারা গোপন রাজনীতি করে, গুপ্ত রাজনীতি অভ্যস্ত। তারা এখানে সেন্টার রাজনীতি করবে আর হলগুলোতে তাদের গোপন রাজনীতির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করবে। সুতরাং তাদের বড় একটা স্বার্থ আছে এখানে, এই জন্য তারা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে যে ফলে কোনো রাজনীতি চলবে না। এখানে বিষয়টা দুই ধরনেরই আছে। সাধারণ শিক্ষার্থীর তো মনোভাব আছে, সেটা হলো ট্রমালাইজ হওয়ার কারণে। কিন্তু ধীরে ধীরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল থেকে এটা সরে হল পর্যন্ত গেছে, একটা সময় হল থেকে এটা কেটে যায়। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এরা কখনো চাইবে না যে এখানে সাধারণভাবে একটা গণতান্ত্রিক চর্চা হোক। তারা গুপ্ত রাজনীতি তারা সেটাই চাইবে। সুতরাং এটা কোনো বিষয় না। আমরা চাইব যে ছাত্রদের কল্যাণে যে রাজনীতি সেটা হোক, এখান থেকে দেশের নেতৃত্ব গড়ে উঠুক। প্রত্যেকটা পর্যায়ে রাজনীতি করার সবার অধিকার আছে এবং কেউ যদি রাজনীতি না করতে চায় তার উপরে চাপিয়ে দেওয়া এটা আইনগতভাবে দণ্ডনীয় এবং কি মানবিক থেকে, নৈতিক থেকে দণ্ডনীয়। সুতরাং আমরা চাইবো এরকম রাজনীতি যাতে না হয়। গুপ্ত বলতে শুধু এখানে আমি দল মেনশন করছি না। ছাত্রলীগ তো অবশ্যই সে বেঁচে থাকতে হলে সে গুপ্তভাবেই কাজ করবে। তবে দুঃখজনক একটা বিষয়, ছাত্রলীগের একজন বিগত সলিমুল্লাহ হলে জিএস ছিল, জুলিয়াস সিজার, সে আমাদের এই নির্বাচনে সে বিবাদ পায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটা ঘটনা। তো ছাত্রলীগের ওই গ্রুপটা চাচ্ছে যে তাকে সামনে নিয়ে এসে তাকে সমর্থন দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং তার উপর ভর করে টিকে থাকা। আর ছাত্র শিবিরে যেটা বললেন, ছাত্র শিবিরের জানি না এই রাজনীতিতে তারা বের হইতে পারবে কিনা। আমরা আশা করি ৫ আগস্টের আগে তাদের যে ধরনের এক্সকিউজ ছিল যে আমরা এই কারণে গোপন ছিলাম, এই কারণে আসতে পারি নাই, ছাত্র শিবির নামটা অপরাধ ছিল, এখন তারা সেই পরিবেশ নেই। কিন্তু আমরা এখনও দেখতেছি তারা এই গোপন রাজনীতিতে বের হয়ে আসতে পারতেছে না। জানি না তারা এই রাজনীতিতে বের হয়ে আসতে পারেন, তবে এই গুপ্ত শব্দটাই একটা খারাপ শব্দ। সুতরাং যারা রাজনীতি করবে তাকে অবশ্যই একটা তার মানে ভালো পেজ, সবার সম্মুখে একটা পেজ থাকতে হবে, প্রকাশ্যে একটা পেজ থাকতে হবে। এই গোপন রাজনীতি করলে যদি পুরো দেশও তাদের লোক ভরে যায়, মনে রাখবেন তাদের এই রাজনীতি যে 10 জন ছাত্র নিজের ফেস নিয়ে রাজনীতি করে তাদের সমান হবে। আমার কাছে যেটা আমার বৃহত্তর সংকট মনে হয়েছে, ক্যাম্পাস যেরকম আমরা যৌথভাবে কাজ করেছি তখন ক্যাম্পাসে আল্লাহর রহমতে উন্নতি হচ্ছে। আমরা চাইবো একটা ঐক্যবদ্ধ ক্যাম্পাস তৈরি করতে। এটা আমাদের যে আমরা ম্যানিফেস্টো দিব, ইশতেহার দিব, সেটা হলো বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রাজনৈতিক সহাবস্থান একটা রাজনীতি। 2 নম্বর হচ্ছে একাডেমিক বিষয়গুলো। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গবেষণা মান উন্নত করা। আমাদের গবেষণার যে মাস্টার্সে আমরা যে গবেষণা রিসার্চ পেপার আমরা জমা দিই, আপনারা জানেন 5-6 মাস পরে এগুলাকে কেজি হিসেবে বিক্রি করে দেয়। এরকম আমাদের গবেষণা হয় কি জন্য? 5 মার্কের জন্য, আর গবেষণাটা হয় কেজি হিসেবে বিক্রি করে দেওয়ার জন্য। তো এই গবেষণা দিয়ে আমরা বিশ্বের মধ্যে কীভাবে দাঁড়াবো? তো আমরা চাইবো বিশ্ববিদ্যালয় যাতে একাডেমিক ইনস্টিটিউটলি বিশ্বের মাঝে শক্তিশালী হয়ে উঠতে পারে, সেটার জন্য কাজ করবো। এর জন্য আবাসন সংকটটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছাত্ররা যাতায়াতে তাদের শরীরে যে এনার্জি শেষ হয়ে যায়। আমরা চাইবো দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 বছর প্ল্যান নেই, যে 10 বছরে সে 100% আবাসন নিশ্চিত করবে। আমরা সেই বিষয়টা খেয়াল করব। বিশেষ করে মেয়েদের বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনারা জানেন আমাদের মেয়েদের হলগুলো দুঃখজনকভাবে দূরে দূরে, শুধু রোকেয়া শামসুন্নাহার হয়তো কাছে, বাকি 3-4টা হল অনেক দূরে। আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আমাদের ক্যাম্পাসের নিকটতম স্থানে তাদের হলগুলো স্থানান্তর করা, যাতে তারা অনেক সময় নিরাপত্তার জন্য তারা আশঙ্কায় থাকে, অনেক জায়গায় তারা হয়রানির শিকার হয়। আমরা এই কাজগুলো বেশি গুরুত্ব দিই।